রাতভর প্রবল বৃষ্টি সত্ত্বেও রাজধানী দিল্লিতে হাজার হাজার তেলাপোকা জনতা পার্টির সমর্থক বিক্ষোভ অব্যাহত রাখায় ভারত সরকারের ওপর চাপ বাড়ছে। এই চাপ আরও দ্বিগুণ হয় গতকাল যখন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী মোদির বাড়ির দিকে একটি আকস্মিক মিছিলের নেতৃত্ব দেন এবং প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত এবং প্রধানমন্ত্রী মোদির পদত্যাগের দাবি জানান। শিক্ষা সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই যুব নেতৃত্বাধীন আন্দোলনটি মঙ্গলবার আরও গতি পায়, যখন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করেন। কংগ্রেস তাদের সাংসদ রাহুল গান্ধী এবং অন্যদের বাসে টেনে হিচড়ে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়ার ভিডিও শেয়ার করেছে, পরে তাদের ছেড়েও দেওয়া হয়। সোমবার বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ায় সিজেপি সংসদের দিকে মিছিলের ডাক দিলে হাজার হাজার বিক্ষোভকারী মধ্য দিল্লিতে ভিড় জমান। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করলে অন্তত 63 জন আহত হন। কর্মকর্তারা 300 বছরের পুরনো মান মন্দিরের কাছে অবস্থিত বিক্ষোভের প্রধান কেন্দ্র যন্তর মন্তরের মঞ্চ এবং অস্থায়ী তাঁবুগুলো সরিয়ে দিয়েছে, কিন্তু বিক্ষোভকারীরা দিনরাত অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। সহিংসতার একদিন পর দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রবীণ রাজনীতিবিদ শারদ পাওয়ারের মতো বেশ কয়েকজন শীর্ষ বিরোধী নেতা তাদের সাথে দেখা করতে যান। রাহুল গান্ধী বলেন, এই দমনপীড়নের জন্য সরকারকে অবশ্যই ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি আরও বলেন, সংসদে এই বিষয়টি উত্থাপন করার অনুমতি না পাওয়ায় কংগ্রেস মোদির বাড়ির বাইরে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, আলোচনার জন্য তিনি স্পিকার বিড়লার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু স্পিকার জানান যে তাকে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। তবে আমাদের কাছে এটা খুব স্পষ্ট ছিল যে বিতর্কে অংশ নেওয়ার ব্যাপারে সরকারের কোনোই আগ্রহ নেই। ভারত মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগকে ঘিরে শুরু হওয়া তরুণদের আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। আন্দোলনের ধরন, সরকারের প্রতিক্রিয়া ও পরিস্থিতির দ্রুত পরিবর্তন সবকিছুই মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশের 2024 সালের জুলাই আন্দোলনের নানা অধ্যায়। তবে কি ভারতেও তৈরি হচ্ছে আরেক জুলাইয়ের আবহ? ছোট্ট দাবি থেকে শুরু হওয়া এই আন্দোলন কি শেষ পর্যন্ত বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? 2 বছর আগে ফেরা যাক। 2024 সালের 1 জুলাই সরকারি চাকরি নিয়োগে কোটা ব্যবস্থা বাতিল বা সংস্কারের দাবিতে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু দাবি মেনে নেওয়ার পরিবর্তে আন্দোলন দমাতে কঠোর অবস্থান নেয় তৎকালীন সরকার। দমনপীড়ন আর সহিংসতা সেই অধ্যায়ই একসময় আন্দোলনকে ছড়িয়ে দেয় সারা দেশে, আর সেখান থেকেই তৈরি হয় এক নতুন রাজনৈতিক বাস্তবতা। এবারও সেই জুলাই, আবারও ছোট্ট দাবিতে আন্দোলন ছড়িয়েছে দেশ জুড়ে, কিন্তু এবারে বাংলাদেশ নয়, আন্দোলনটা ভারতে, যার নেতৃত্বে ককরোচ জনতা পার্টি। 20 জুলাই তরুণদের দাবি নিয়ে গড়া আন্দোলন দমাতে শেখ হাসিনা সরকারের মতো ভারত সরকারও বেছে নেয় সহিংস দমনপীড়নের পথ, আর এতেই সব মহলে শুরু হয় তীব্র সমালোচনা, তৈরি হয় ক্ষোভ। সেই ক্ষোভ থেকে 21 জুলাই সংসদ অভিমুখে ককরোচ পার্টির পদযাত্রায় অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। সময় যত গড়িয়েছে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। দমনপীড়নের মুখে ককরোচ পার্টি ঘোষণা দেয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করলে অবস্থান কর্মসূচি চলবে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার বলেছে আলোচনার জন্য তাদের কাছে যেন প্রতিনিধি পাঠানো হয়, কিন্তু জল যে অনেক দূরে গড়িয়েছে। যেমনটা শেখ হাসিনা সরকার সময় ফুরানোর পর ছাত্রদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন, মোদী সরকারও কি তাই করলেন? এদিকে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ শর্ত দিয়েছেন মোদী সরকারকে, যদি তারা আলোচনা চাই তাহলে তাদের কাছে সরকারকে আসতে হবে। নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে অভিজিৎ বলেছেন, সোমবার তাদের প্রতিনিধিদের আলোচনার জন্য ডেকে নেওয়া হয়, কিন্তু এরপর তাদের ফোন ছিনিয়ে গৃহবন্দী করা হয়। তবে হাসিনা সরকার আন্দোলন দমাতে শেষ পর্যন্ত কারফিউ জারি করলেও দিল্লি সরকার এখনও সেটি করেনি। তবে দিল্লির যন্তরে মন্তরে ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থানে প্রশাসন, তাই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে অন্তত 16টি মেট্রো স্টেশন। ভারতীয় সংবাদ মাধ্যম খবরে বলা হয়, বুধবার 22 জুলাই সিজেপির চলমান বিক্ষোভের জেরে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, এমনটি জানিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। এছাড়া ককরোচ পার্টির বিক্ষোভে দমনপীড়নের প্রতিবাদে সরব রয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এই ঘটনায় মঙ্গলবার তিনি নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে গ্রেফতার হন। এরপর 5 দফা দাবি জানান তিনি। দাম্ভিকতা ও দমনপীড়নে মোদী সরকার যেন হাসিনা সরকারকেই প্রতিনিধিত্ব করছেন, আর ককরোচ জনতা পার্টি যেন বাংলাদেশের জুলাই যোদ্ধাদের প্রতিচ্ছবি।